দেশের সামর্থ্য, সক্ষমতা আর গর্বের প্রতীক স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ৩০ জুন। এই উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সমাপনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ হচ্ছে আগামীকাল। এই আয়োজনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণ দেওয়ার কথা বিকেল ৪টায়। এরই মধ্যে সুধী সমাবেশের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ২০২২ সালের ২৫শে জুন স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬শে জুন ভোর থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। এরই মধ্যে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় সমাপনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। এই আয়োজনে বঙ্গবন্ধু কন্যার আগমন ঘিরে পদ্মাপাড়ে উৎসবের আমেজ। যাতায়াতের সময় অনেক সময় দুর্ঘটনা হইতো, লঞ্চ ডুবি হইতো, এটা এখন হয় না। আমরা এখানে এখন নির্বিঘ্নেই হয়তো বা ঢাকা থেকে ১ ঘন্টায় আমরা আমাদের বাড়ি চলে যেতে পারি। গন্তব্যস্থলে যেতে আমাদের ১ থেকে ১.৫ ঘন্টা লাগছে। এজন্য আমরা অনেক কৃতজ্ঞ। কমপ্লিট হওয়ার পরে যে কাজ যে আসার যে দরকার সে আইসা এটা পরিপূর্ণ হইল কিনা এটা দেখার জন্য আসতেছে। এটা ভালো ব্যাপার, গর্ব, আমাদের আনন্দ লাগতেছে এবং ভালো লাগতেছে আমাদের। সুধী সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাওয়ায় অনুষ্ঠান স্থল সহ আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। অনুষ্ঠান উপলক্ষে যে এই আনন্দ ঘন মুহূর্তে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমাদের তরফ থেকে পোশাকে, সাদা পোশাকে এবং ট্রাফিক সব মিলিয়ে আমাদের প্রায় ১৩০০-১৪০০ মতো ফোর্স মোতায়েন আছে। আমাদের প্রস্তুতি সন্তোষজনক। আমরা আশা করছি যে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সফল সুধী সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে। রাজনীতিবিদ, কূটনীতিক, আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ১৫০০ অতিথি যোগ দিচ্ছেন সুধী সমাবেশে। এতে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডিবিসি নিউজ ডেস্ক।